হরিপুর গ্রামে সরলা এবং মালতী নামে দুই বউ বসবাস করত। তাদের বাড়ি ছিল পাশাপাশি। মালতী ও তার স্বামী কারোর ভালো সহ্য করতে পারত না। কারোর কিছু ভালো দেখলে তাদের সবসময় হিংসা হতো। অন্যদিকে সরলা আর তার স্বামী সবসময় চেষ্টা করত সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করতে। মালতীর বরের ছিল মাংসের দোকান, কিন্তু লোকজনের সাথে তার ব্যবহার মোটেও ভালো ছিল না। সবার সাথে সে খিটখিট করত। অন্যদিকে সরলার বরের ছিল ডিমের ব্যবসা। তার হাসিখুশি স্বভাব এবং সুন্দর ব্যবহারের জন্য তার দোকানে ভিড় সবসময় লেগে থাকত। আমার এত বড় মাংসের দোকান, তাও কেউ আসছেই না। আর আশেপাশের দোকানগুলোতে এত লোকজনের ভিড়। কি দাদা, খাসির মাংস কত করে দিচ্ছেন? আর মুরগির মাংসই বা কত করে? খাসির মাংস 900 টাকা কেজি আর মুরগির মাংস 300 টাকা। না না, আপনি যা দাম বলছেন তাতে তো মাংস খাওয়া ছেড়েই দিতে হবে। একটু কম সম করলে নিতাম। ভালো জিনিস নেবেন, দাম দেবেন না তা তো আর হয় না। না না, মাংসের দামটাম আমি কমাতে পারবো না। তাতে আপনার নিতে হয় নিন, না না হলে চলে যান। কোথা থেকে সব লোকজন চলে আসে মাংস কিনতে? দাম যখন দিতে পারবে না তখন আমার দোকানে আসা কেন? মাংস বিক্রি না হয় পচে নষ্ট হোক, তাও 1 টাকা কম আমি করব না। আসুন দাদা আসুন, 5 টাকায় টাটকা হাঁসের ডিম, আসুন। কিন্তু সরলার কপালে সুখ সহ্য হলো না। কিছুদিনের মধ্যে সরলার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। পরের দিন সকালে সরলা আর মালতীর মুখোমুখি দেখা হয়। কি গো সরলা, শুনলাম তোমার বর নাকি শয্যাশায়ী। তোমাদের তো সামান্য ডিমের ব্যবসা করে সংসার চলতো, এখন কি করে সংসার চালাবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তুমি তো ব্যবসাও জানো না, কি করে চালাবে? মালতী, ব্যবসা আমি জানি না ঠিকই, কিন্তু আমার স্বামী এখন অসুস্থ। আমি যদি ডিমের ব্যবসাটা না ধরি তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? ডিম বিক্রি করে যেটুকু টাকা পায় তা দিয়েই তো সংসার চলে। ওহ, আমার যা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে মনে এত খুশি যে কি বলবো। সরলাদের রোজগার কমতে চলেছে, আর ওর দ্বারা তো ব্যবসা হবেই না। কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সরলা, ব্যবসাটা বরং তুমিই ধরে নাও। কোথায় আর যাবে? তোমার তো দোকানে যাওয়া সম্ভব হবে না। এক কাজ করো, এই বাড়ির সামনেই উঠোনেই বসে পড়ো। এখানেই যদি একটু বিক্রি টিক্রি হয় তবে মনে হয় না কেউ আসবে, তবুও যদি আসে। মালতী, আজ এখন আসি, ঘরে অনেক কাজ আছে, সব আমাকে একাই সামলাতে হবে। পরের দিন সকালে সরলা পাশের গ্রাম থেকে ডিম কিনে নিয়ে আসে। ঘরে যেটুকু জমানো টাকা ছিল সেটা দিয়েই সে ডিম কিনে আনে। ঘরের সব কাজ হয়ে গেলে সে বাড়ির সামনেই ডিম বিক্রি করবে বলে মনস্থির করে। কি গো কাকিমা, তোমার হাঁসের ডিম কত করে? একটু কম করে হবে নাকি? একদম টাটকা হাঁসের ডিম, মাত্র 5 টাকা। নেবেন নাকি হাঁসের ডিম? এই আমাকে 10টা হাঁসের ডিম দাও। এই বড় বড় দেখে দেবে কিন্তু, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। দিদি, আমাকে 20টা হাঁসের ডিম দিন, বড় বড় দেখে আমাকেও দেবেন। সরলার সুন্দর ব্যবহারে একটা একটা করে লোকজন জমা হয়ে যায়, আর প্রথম দিনেই তার সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে যায়। এইভাবে তার বেশ কিছু টাকা চলে আসে। যাক বাবা, সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে গেল। প্রথম দিন খুবই চিন্তায় ছিলাম। যাক, আমার আর চিন্তা নেই। এই টাকার কিছুটা দিয়ে বাজার করব, আর বাকিটা দিয়ে কাল আবার হাঁসের ডিম কিনে আনবো, আবার বিক্রি করব। ঠাকুর ঠাকুর করুক আজকেও যেন হাঁসের ডিমগুলো সব বিক্রি হয়ে যায়। আমার যে টাকার বড় দরকার ঠাকুর। ওগো শুনছো, আমারও না হাঁসের ডিম বিক্রি করতে বড় শখ হচ্ছে। সরলা বাড়ির সামনে বসেছিল কাল, সব ডিমগুলো বিক্রি হয়ে গেল। আমিও ভাবছি আমার জমানো টাকা দিয়ে কিছু ডিম কিনে এনে বিক্রি করব। গিন্নি, তুমি বরং এক কাজ করো,
সরলাকে গিয়ে জিজ্ঞেস করো হাঁসের ডিমগুলো কোথা থেকে কিনে নিয়ে আসে। সরলা, বলি একটা কথা ছিল, ওই হাঁসের ডিমগুলো তুমি কোথা থেকে কিনে আনো বলো তো? আমিও ভাবছি বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করব। ওই যে পাশের গ্রামের হারাধন কাকু আছে, ওই হারাধন কাকুর কাছ থেকেই আমি হাঁসের ডিম কিনে নিয়ে আসি। তা তুমিও বুঝি হাঁসের ডিম বিক্রি করবে? তা বেশ তো, দুজনে একসাথেই নয় বসবো। বেশ বেশ, আমি এখন আসছি। আমাকেও ওই হারাধন কাকুর কাছে যেতে হবে হাঁসের ডিমগুলো কিনতে। তোমার ব্যবসা এবার আমি লাটে ওঠাবো সরলা। এবার আমার দোকানেই সবাই ডিম কিনতে আসবে, তোমার দোকানে আর কেউ যাবে না। পরের দিন সকালে সরলা আর মালতী দুজনেই বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করতে বসে। আমি এক একটা হাঁসের ডিম 10 টাকায় বিক্রি করব। তাতে যদি বিক্রি কমও হয় আমার লাভ বেশি হবে। হুম। কি গো কাকিমা, তোমার হাঁসের ডিম কত করে দিচ্ছ? 10 টাকা গো, 10 টাকার নিচে আমি দিতে পারবো না। না না, বড্ড বেশি বলছো। এত দাম দিয়ে কেন নেব? চলো চলো, কালকে যার থেকে হাঁসের ডিম নিয়েছিলাম সে অনেক ভালো ছিল, ওখানেই নি। হ্যাঁ হ্যাঁ, যান। পয়সা যখন দিতে পারবেন না তখন এসেছেন কেন? যান। সরলার ভালো ব্যবহার আর বুদ্ধির জোরে সরলার সমস্ত হাঁসের ডিমগুলো আবারও বিক্রি হয়ে যায়। বুঝলে গিন্নি, আমার মন মেজাজ একদম ভালো নেই। আমার দোকানে এখন আর কেউ মাংস কিনতে আসে না। সে আর কাকে বলবো, আমারও যে মন মেজাজ ভালো নেই গো। সকালে অতগুলো হাঁসের ডিম নিয়ে বসলাম, ও মা, কেউ তো দামই দিল না, আর একটাও বিক্রিও হলো না। আর ওদিকে সরলার সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে গেল। না 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 না, এইভাবে যদি রোজ রোজ সরলার হাঁসের ডিমগুলো বিক্রি হতে থাকে তাহলে তো আমরাই কমা হয়ে যাব। সেটা কি করে মেনে নেওয়া যায়? না, কালকেই আমি একটা ব্যবস্থা নেব যাতে ওর হাঁসের ডিমগুলো আর বিক্রি হতে না পারে। ঠিক ধরেছিলাম, সরলা এখন বাড়িতে নেই। এই তো, এই সুযোগেই সরলার হাঁসের ডিমগুলো সমস্ত আমি ওপর থেকে ছুঁড়ব আর ভেঙে দেব। তাতে করে ওর হাঁসের ডিম আর কোনোদিনই বিক্রি হবে না। রোজ রোজই আমি এমন করব। এইভাবে মালতী সরলার হাঁসের ডিমগুলো একটা একটা করে নিতে থাকে আর মাটিতে ফেলে নষ্ট করতে থাকে। এমনকি সরলার জমানো টাকা পয়সাও সমস্ত সে নিয়ে নেয়। এইভাবে সমস্ত তার জমানো টাকাও খালি করে দেয়। এরপর সরলা বাড়িতে ফিরে এসে দেখে তার হাঁসের ডিমগুলো সমস্ত ভেঙে মাটিতে পড়ে আছে। এমনকি তার জমানো টাকা পয়সাগুলো আর একটাও নেই। সে মনের দুঃখে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে সে কি করে এবার ব্যবসা করবে। এইভাবে সে খুব কষ্টে আবারও কাঁদতে শুরু করে। কেউ আছো নাকি? বলি বাড়িতে কেউ আছো? আমায় দুটো ভিক্ষা দেবে? আজ দুদিন হলো পেটে কিছু পড়েনি। বাবা গো, খুব কষ্টের দিন চলছে আমার। স্বামী অসুস্থ, আমি ডিমের ব্যবসা করছিলাম। আজ সকালে দেখি আমার হাঁসের ডিমগুলো সমস্ত ফেটে গেছে, ঘরে একটাও টাকা নেই। তাই আমি তোমাকে টাকা পয়সা তো দিতে পারবো না, তবে হ্যাঁ, একটু রান্না করেছি, যদি খেতে চাও তো আমি তোমাকে খেতে দিতে পারি। তাই দে মা, তাই দে, একটু খেতেই দে, দুদিন খাইনি, বড্ড খিদে পেয়েছে রে। এরপর সরলা সেই বৃদ্ধ মানুষটিকে খেতে দেয় এবং বৃদ্ধ মানুষটিও খাবার খেয়ে বড্ড খুশি হয়। মা রে, তুই বড় ভালো মানুষ রে মা। আজকালকার দিনে এই ভালো মানুষের যে বড্ড অভাব। দাঁড়া, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এতে করে তোর ব্যবসা আবার আগের মতোই দাঁড়িয়ে যাবে। এই নে, এ হলো জাদু মুরগি। এই মুরগিটা তুই রেখে দে। আজকে রাতে এই মুরগিটা তুই একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিবি। কালকে সকালে এর থেকে অনেক ডিম পাবি। আর খেয়াল রাখবি যে এই ডিমগুলো পয়সা দিয়ে কিনবে একমাত্র তাদের হাতেই এই ডিম ভাঙবে। অন্য কেউ এই ডিম হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না।
হে ভগবান, ওই বয়স্ক মানুষটি যা বলে গেল তা যেন সত্যি হয় ঠাকুর। আমি যে ব্যবসা না করলে টাকা আসবে না, আর টাকা না এলে খাবো কি? আমার স্বামীকেও যে সুস্থ করতে পারবো না। যাক বাবা, ওই বৃদ্ধ মানুষটির কথা তাহলে সত্যিই হলো। কত ডিম! এবার আমার আর কোনো অসুবিধা হবে না ব্যবসা করতে। যাই, ঘরের বাকি কাজগুলো সেরে আসি গা। এই তো, সরলা এখন বাড়িতে নেই। এই সুযোগে কালকের মতোই আবার ডিমগুলো সব ফাটিয়ে দিই। আজকেও ও আর ব্যবসা করতে পারবে না। কি মজা! মালতী মনে মনে ভাবে ডিমগুলো কেন ফাটছে না। ঠিক এমন সময় সরলা এসে হাজির হয়। এই না 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 না, আমি 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 কিছু করিনি, আমি কিছু করিনি। আমি কিন্তু কোনো ডিম ফাটাইনি। বিশ্বাস করো সরলা, আমি কিন্তু কোনো ডিম ফাটাইনি। আমি কিছু করিনি। আমি তো তোকে কিছু বলিনি মালতী। এ তো ঠিক তেমন হলো। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বুঝেছি, তার মানে আগের দিন ডিমগুলো তুমিই ফাটিয়ে দিয়েছিলে, আর টাকা পয়সাগুলো তুমিই নিয়ে নিয়েছিলে। বিশ্বাস করো সরলা, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন এমন কাজ করব না। আমিও তোমার মতো কষ্ট করে খেটেই রোজগার করব, আর আমার স্বামীকেও সেই পরামর্শই দেব। আমার ভুল আমি বুঝতে পেরেছি গো। মালতী, একটা কথা বলি তোমাকে। আমার ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে সেদিকে চোখ না রেখে তোমাদের ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে না সেদিকে চোখ দিলে তোমরা অনেক বেশি সফল হবে। আর ব্যবসায় ভালো ব্যবহারই হলো আসল জিনিস। তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই সফল হবে। তুমি একদম ঠিক বলেছ সরলা। আমি নিজের ভুল বুঝেছি। আজকে আমি আমার স্বামীকেও সেটাই বলবো যেটা তুমি আমাকে শেখালে। ওগো শুনছো? আমরা আর কারোর উন্নতি দেখে হিংসা করব না গো। আমরা নিজের কাজে মন দেব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। দেখবে আমাদেরও ব্যবসা অনেক ওপরে উঠবে, অনেক উন্নতি করব আমরা। না না গিন্নি, আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ব্যবসা করতে গেলে ভালো ব্যবহারটাই আসল। এরপর মালতীর বরের ভালো ব্যবহারে তার দোকানেও অনেক ভিড় হয়। তার দোকানে মাংসগুলো বিক্রি হতে থাকে, তারও অনেক উন্নতি হয়। অন্যদিকে সরলার সহজ সরল ব্যবহারে মানুষ তার হাঁসের ডিম, মুরগির ডিমগুলোও কিনে নেয়। এতে করে তার অনেক বেশি টাকা হয়, আর সেই টাকায় তার অসুস্থ স্বামীও সুস্থ হয়ে ওঠে, এবং সেই অসুস্থ স্বামী আবার সেই দোকানে আগের মতোই হাঁসের ডিম বিক্রি করতে থাকে। শহর থেকে অনেক দূরে মণিপুর গ্রাম। এই গ্রামে শেফালি ও নিখিল নামে এক সুখী দম্পতি বসবাস করত। তাদের মধ্যে ভালোবাসা আর পূর্ণতা থাকলেও তাদের আর্থিক কষ্ট ছিল অনেক, যে কারণে তাদের ভালো খাওয়া দাওয়া কোনো সময় জুটত না। বুঝলে শেফালি, আমার এক এক সময় মনে হয় তোমাকে বিয়ে করে এখানে আনাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আজ 1 বছর হতে চলল আমাদের বিয়ে। একটা ভালো শাড়ি তো দূরে থাক, ভালো মাছ মাংস ডিমও তোমাকে খাওয়াতে পারলাম না। আর এমন জায়গায় থাকি, ভালো সবজিরও কোনো ফলন নেই। ও মা, এ আবার কেমন কথা? থাকি তো আমরা দুজনই, যেমন জোটে তেমন খাই, কোনোদিন ভালো কোনোদিন মন্দ। তা নিয়ে কি আমি তোমাকে কখনো কিছু বলেছি নাকি? সত্যি, আমাদের বিয়েটা যদি আমার মা মেনে নিত, তাহলে শহরের অত বড় বাড়িতে আজকে তোমাকে রাখতে পারতাম। সবই আমার কপাল। কপাল তো আমার গো। আমার জন্যই তুমি অত বড় ব্যবসায়ী ঘরের ছেলে হওয়া সত্ত্বেও এখানে মাটির কুঁড়ে ঘরে দিন কাটাচ্ছ। আমার কি কম খারাপ লাগে বলো তো? পরের দিন ছিল শেফালি আর নিখিলের বিবাহ বার্ষিকী। প্রতিদিনের মতো সেদিনও সে ঘরের কাজ করছিল। বুঝলে গিন্নি, একটা খবর আছে। পাশের পাড়ার রামু কাকুর সাথে দেখা হয়েছিল। রামু কাকু বলল মা নাকি কালকে আমাদের বাড়ি আসবে। তাই নাকি?
এ তো খুব ভালো খবর। 1 বছরে তোমাকে আর আমাকে কেউ তো দেখতেও আসেনি, একবার খোঁজও নেয়নি। যাই হোক, কাল মা আসছে শুনে খুব খুশি হলাম। হ্যাঁ, সেটা তো ভালো খবর অবশ্যই, কিন্তু মা যে আসছে, মাকে খেতে দেব কি? এখানে তো জানোই ভালো সবজি কিছুই হয় না। তাতে কি হয়েছে, এখানে লাউয়ের ফলন তো খুব ভালো হয়, আর আমাদের গাছে অনেক লাউ ধরেছে। ভাবছি একটু লাউ ঘন্ট করে দেব। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু লাউ ঘন্ট কি আর চিংড়ি ছাড়া মানায় নাকি? এক কাজ করব, কাল নদীতে গিয়ে একটু দেখব, যদি ভালো চিংড়ি পাই তাহলে একটু চিংড়ি এনে নেব। তাহলে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করলেও মা আশা করছি খেতে ভালোই বাসবে। বলছি, নদীতে যদি চিংড়ি পাও একটু বেশি করেই কিন্তু এনো। শুধু তো লাউ চিংড়ি দিয়েই ভাত খেতে দেব, তাই একটু বেশি করে না দিলে কিন্তু হবে না, আগেই বলে রাখলাম। হ্যাঁ গো গিন্নি, জানি জানি, পেলে তো একটু বেশি করেই আনবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমি তাহলে যাই, আর দেরি না করে নদী ধারে যাই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। আমি ঘরের বাকি কাজগুলো সেরে রান্নাটা চাপিয়ে দেব। না, আমার দেখছি কপালটাই খারাপ। এত বড় নদীতে কোনোদিনই আজ পর্যন্ত একটা মাছ পেলাম না, আর আজ একটু চিংড়ি মাছ নেব বলে এসেছিলাম, সেটাও পেলাম না। এখন যে কি দিয়ে মাকে খেতে দেব ভগবানই জানে। হায় হায় হায়, কাল তো শেফালির বিবাহ বার্ষিকী ছিল, আমি তো ওকে জানাতে একদম ভুলে গেছি। যাই, একবার গিয়ে ওর সাথে একটু গল্পও করে আসি, আর ওকে জানিয়েও আসি। আমার কপালে একখানা বৌমা জুটেছে বটে। সারাদিন শুধু পাশের বাড়ির শেফালি আর শেফালি, দুজনের যে কি এত গল্প ভগবানই জানে। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। কিরে শেফালি, কি করছিস? তোর রান্না বান্না হয়ে গেল নাকি রে? না রে, রান্না এখনো হয়নি। আসলে আজকে শাশুড়ি মা আসবে। দীর্ঘ 1 বছর আমাদের সাথে তো কোনো সম্পর্কই কেউ রাখেনি। খবর পাঠিয়েছে আজকে নাকি উনি আসবে, তাই ঘরের কাজগুলো সেরে তারপর রান্না চাপাবো। আমার স্বামীকে বলেছি নদী ধারের ওখান থেকে যদি একটু চিংড়ি মাছ পায় তাহলে একটু লাউ চিংড়ি করে দেবো। তাই নাকি রে? এ তো খুব ভালো খবর রে। তা যে কথাটা বলার জন্য আমি ছুটে ছুটে এলাম, কাল তোর বিবাহ বার্ষিকী ছিল, আমার একদম মনে ছিল না রে। আমার মনে পড়তেই আমি ছুটে এলাম তোকে জানাতে। তোর মনে আছে? যাই হোক, শুনে খুব খুশি হলাম রে। এ পাড়ায় বিয়ের পর আসার পরে সত্যিকারের বন্ধু বলতে আমি একমাত্র তোকেই পেয়েছি। কিন্তু তুই যে বললি তোর বর চিংড়ি মাছ আনতে নদী পাড়ে গেছে, এদিকে নদীতে তো কোনো মাছই আসে না। ওই শহরের ওদিক থেকে সব মাছের আমদানি হয়, সে যে অনেক দূর রে। জানি না রে, আমরা নিজেরা তো কষ্টবিষ্ট করে চালিয়ে দিই। আসলে শাশুড়ি মা আসবে, তাই লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে দেব ভেবেছিলাম। জানি না রে কপালে কি আছে। শোনো বৌমা, এই যখন তখন ঘরের বাইরে বেরিয়ে যাওয়া আমি একদম পছন্দ করি না। কদিন পরপরই তোমার শেফালির বাড়িতে যাওয়া চাই। বেলা 10টা বাজতে চললো, এখনো রান্না বান্না কিছুই করনি। বলি আজকে খাবো কি? খাওয়া জুটবে না সেও জুটবে না? না মা, ওই আসলে কালকে তো ওর বিবাহ বার্ষিকী ছিল, তাই আমি ভুলে গেছিলাম। তাই আজ সকালে মনে পড়তেই আমি ওর বাড়ি দৌড়ে চলে গেছি। খুব ভালো করেছো। যাও, এখন রান্নাঘরে যাও দেখি। আমার ছেলে শহর থেকে ফেরার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছে, একটু ভালো করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো। আচ্ছা মা, আমি এখনই রান্না চাপিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। যাই হোক, যে কথাটা তোমাকে বলবো বলছিলাম, আমার আজকে দুপুরে নিমন্ত্রণ আছে, তাই আমি ওই চিংড়ি মাছের মালাইকারিটা রাতের বেলা এসে খাবো। আমার ভাগেরটা তুলে রেখে দিও। ইস, শাশুড়ি মা তো আজকে দুপুরবেলা খাবেই না। এক কাজ করি,
আমার আর আমার স্বামীর ভাগেরটা আমি শেফালিকে দিয়ে আসি। বেচারা কোনো দিন ভালো মন্দ একটু খেতেও পায় না। আজ ওর শাশুড়ি আসবে, একটু লাউ চিংড়ি রান্না করবে, কত শখ। যাই, আমি বরং ওকে একটু চিংড়ি মাছ দিয়ে আসি। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বলি, চিংড়ি মাছ পাওনি নাকি? না গো গিন্নি, আমার কপালটাই খারাপ। তোমাকেও কোনোদিন ভালো মন্দ কিছু খেতে দিতে পারলাম না, আর আজ মা আসবে তাও কিছুই পেলাম না। দেখো না কেমন কপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে আর কি করা যাবে। না পেলে তো কিছু করার নেই। আমরা তো চেষ্টা করেছিলাম, তাই না? এক কাজ করি, আমি বাড়ির পেছন দিকে ওই লাউটা কেটে এবার রান্নাটা চাপিয়ে দিই। আজ নয় শুধু লাউ ঘন্টই হবে। যাই, এবার লাউটা কেটে রান্নাটা চাপিয়ে দিই। শেফালি, ও শেফালি, কই রে, কোথায় গেলি? একবার এদিকে শুনে যা তাড়াতাড়ি। বল বল, এই তো রান্নাঘরে ওই লাউটা কাটছিলাম। বল, হঠাৎ এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে রে? জানিস তো শেফালি, আমার শাশুড়ি কীরকম। আমার তোকে অনেক সাহায্য করতে ইচ্ছা হয় রে, কিন্তু সে উপায় কোনোদিন হয়ে ওঠেনি। আজ কপাল ভালো, শাশুড়ি মা ঘরে নেই। আমার স্বামী একটু চিংড়ি এনেছে শহর থেকে। তুই এই চিংড়িটা রাখ, তোর শাশুড়ি তো আজকে আসবে, তুই একটু লাউ চিংড়ি রান্না করে দিস। এসব তুই কি বলছিস? না না, আমি এটা নিতে পারবো না। তোরা খাবি কি তাহলে? নে না শেফালি, কত কষ্ট করে নিয়ে এসেছি। সব দিন কি কিছু দিতে পেরেছি বল? আজ একটু দিতে পেরেছি, তুই একটা নিয়ে নে। তাড়াতাড়ি এখন রান্নাটা চাপিয়ে নে, আর আমিও তাড়াতাড়ি ঘরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর এই উপকার আমি কখনো ভুলবো না রে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। যেই বলেছি রাতের বেলায় খাবো, দুপুরে খাবো না, আমি থাকবো না, অমনি চিংড়ি মাছ হাওয়া। বুঝেছি, সব শেফালির বাড়িতে দিয়ে আসা হয়েছে। আজ আসুক বৌমা। বৌমা, তোমার তো দেখছি গুণের অভাব নেই। তুমি কেন আমার কাছে মারধর খাও এবারে বুঝতে পেরেছো তো? চিংড়ি মাছগুলো সব শেফালিকে দিয়ে আসা হয়েছে। আজ তোমার একদিন কি আমার একদিন। নিখিল, ও নিখিল, কই রে, কোথায় গেলি? দেখ, আমি এসে গেছি। মা, আপনি এসেছেন? আসুন আসুন, আপনার ছেলে ঘরেই আছে। আসুন, ভেতরে আসুন। আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে গেল মা। আপনি ভেতরে এসে হাত পা ধুয়ে আগে তাড়াতাড়ি খেয়ে নেবেন। চলুন। থাক থাক, অত দরদ দেখাতে হবে না। আমার ছেলেকে তো আমার থেকে আলাদা করে এখানে নিজেরা সংসার করছো। তা কেমন সংসার করছো সে তো দেখতেই পাচ্ছি। একটা মাটির কুঁড়ে ঘরে আমার ছেলেকে রেখেছো। না না মা, ওভাবে কেন বলছেন? আমরা দুজনেই আপনাকে যে অনেক সম্মান করি। আসুন আসুন মা, আপনি ভেতরে আসুন। তা যে জায়গায় এসেছো, মাছ মাংস ডিম কিছুই যে তোমরা খেতে পাও না সে তো আমি বুঝতেই পারছি। বলি, এভাবে আর কতদিন চলবে শুনি? যাই হোক, তোমার এই লাউ চিংড়ি দিয়েই এই ভাতটা এখন আমি খেয়ে নিই। মা, তুমি লাউ চিংড়িটা খেয়ে দেখো, আশা করছি তোমার খারাপ লাগবে না। তা বৌমা, তোমার হাতে তো দেখছি জাদু আছে। এত সুন্দর লাউ ঘন্ট চিংড়ি দিয়ে আমি আগে কখনো খাইনি। গোটা ভাত সাপটে সুপটে খেয়ে নিলাম। তা এভাবে কষ্ট করে তোমাদের আর থাকতে হবে না। আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। আজ থেকে তোমরাও আমাদের সাথে শহরে বসবাস করবে। আপনি যে আমার হাতের এই লাউ চিংড়ি খেয়ে এত খুশি হবেন আমি ভাবতে পারিনি। তবে মা, আমার একটা কথা আছে। এই চিংড়িটা আজকে আনা সম্ভব হয়েছে পাশের বাড়ির মালতীর জন্য। ও অনেক কষ্টে থাকে মা, ওর শাশুড়ি অনেক অত্যাচার করে ওর ওপর। ও যদি শহরে যেত, আমাদের সাথে থাকতো, একটা কাজ পেতে পারতো, তাহলে খুব খুশি হতাম। সে কি মারধর করে?
এ তো বড় অন্যায় কথা। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বান্ধবীকেও আমাদের সাথে নিয়ে যাব। ওর স্বামী আর আমার ছেলে দুজনে একসাথে আমাদের ব্যবসা সামলাবে। হ্যাঁ, কথায় বলে ভালো মানুষের সাথে ভালোই হয়। আমি তো ভালো ভেবেই শেফালিকে সাহায্য করতে গেলাম, তারপর শাশুড়ির হাতের মারধর খেলাম। এই যে মেয়ে, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। শেফালি আমায় সব বলেছে, আমি শেফালির শাশুড়ি। চলো, তুমি আমাদের সাথে শহরে গিয়ে থাকবে। হ্যাঁ রে মালতী, তুই আর তোর স্বামী এবারে শহরে গিয়ে আমার শাশুড়ির ব্যবসার দেখাশোনা করবি। চল, আমরা সবাই একসাথে শহরে গিয়ে সুখে শান্তিতে দিন যাপন করব। কিন্তু শেফালি, আমার শাশুড়ি মা কি মেনে নেবে আমার যাওয়াটা? আমার নাম হিরণবালা চৌধুরী। আমার এক ডাকে আমাকে সবাই চেনে, সুতরাং তোমার শাশুড়ি না করবে না। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। এখানের লাউয়ের বীজ আমি শহরে নিয়ে যাব, আর তোমরা দুজনে মাঝে মধ্যে আমাকে লাউ চিংড়ি রান্না করে খাওয়াবে। ব্যাস, তাহলেই খুশি। হে হে।